বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত। ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় ধাহা পাল্টা ধাহা এবং সংঘর্ষে পুলিশ সদস্য, সাংবাদিক সহ অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছে। এ সময় নগরকান্দা থানার পুলিশের কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। এরপর জানাবো, ৪ই আগস্টের পর ৪০ মাজারে ৪৪ বার হামলা, বললেন প্রেস উইং। পুলিশের তদন্ত থেকে জানা গেছে ৪ই আগস্টের পর সারা দেশে ৪৪টি হামলার ঘটনা ঘটেছে। ৪০টি মাজারে এই হামলার ঘটনা ঘটে। সব হামলায় মাজার দরগা এবং ভক্তদের উপর হামলা, ভাঙচুর ও মাজারের সম্পত্তি লুটপাট ও মাজারে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। এদিকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে থেকেছি বললেন ওবামা। ভারতের অঙ্গরাজ্য হিসেবে ছিল বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগের আমলে উন্নয়নের গালগল্প শোনালো হলেও ভেতরে ছিল সম্পূর্ণ ফাঁপা, কারণ তারা $240 বিলিয়ন বিদেশে পাচার করেছে এবং বাংলাদেশকে $100 বিলিয়ন ঋণে জর্জরিত করেছে। এই ঋণ আগামী প্রজন্মকে আগামী 100 বছর পর্যন্ত পরিশোধ করতে হবে। এদিকে মিয়ানমার থেকে ২২,০০০ মেট্রিক টন চালের জাহাজ এলো চট্টগ্রামে। মিয়ানমার থেকে আমদানি করা ২২,০০০ মেট্রিক টন আতপ চালের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ গভর্নমেন্ট টু গভর্নমেন্টের G2G ভিত্তিতে আমদানি করেছে বাংলাদেশ। জানাবো, কোভিডের চেয়েও বিশ্বের ভয়ঙ্কর 10টি ভাইরাস। ভাইরাস হলো এক ধরনের অণুজীব যা পোষকদেহের জীবান্ত কোষের মধ্যে বিস্তার ঘটে। বর্তমানে HMPV ভাইরাস এসেছে যা কিনা কোভিডের থেকেও ভয়ঙ্কর। এজন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং সর্বশেষ জানাবো, রাশিয়ার সঙ্গে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই করল ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা বেড়েছে। এজন্য তারা রাশিয়ার সাথে ২০ বছর মেয়াদী কৌশলগত এবং অংশীদারিত্ব চুক্তি সই করেছে এবং এই চুক্তি পশ্চিমাদের উদ্বিগ্ন করবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় ধা পাল্টা ধা ও সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত হয়েছে কয়েকজন। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাতে এবং শনিবার সকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের লোকজনের সঙ্গে নগরকান্দার পৌরসভার মিরকান্দা গ্রামের লোকজনের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধা পাল্টা ধা এবং সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, সলিথা মাদ্রাসায় শুক্রবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মিরাকান্দা ও সলিথা গ্রামবাসীদের মধ্যে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধা পাল্টা ধা এবং উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাতেই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরদিন শনিবার ভোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা পুনরায় সংঘর্ষে জড়ায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান শাকিল বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রামবাসীদের মধ্যে শুক্রবার রাতে এবং শনিবার সকালে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখনো শান্ত রয়েছে, তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গুরুতর আঘাত পেয়েছেন। তার ডান হাতে ইটের আঘাতে ভেঙে গেছে বলে জানা গেছে।
4ই আগস্টের পর 40 মাজারে 44 বার হামলা প্রেস উইং। পুলিশের তদন্ত থেকে জানা গেছে গত 4ই আগস্টের পর সারা দেশে 40টি মাজার অর্থাৎ সুফি অথবা কবর বা দরগা যাই হোক না কেন 44 বার হামলা চালানো হয়েছে। সব হামলায় মাজার, দরগা এবং ভক্তদের উপর হামলা, ভাঙচুর ও মাজারের সম্পত্তি লুটপাট, মাজারে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সংখ্যক হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে 17টি মাজার ভাঙচুর ও লুটপাট করা হয়। এছাড়াও চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগে যথাক্রমে 10টি ও 60টি হামলার ঘটনা ঘটেছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার একটি মাজারে 4 বার হামলা করা হয়েছে। গত 4ই আগস্টের পর সারা দেশের মাজারে হামলার বিষয়ে পুলিশের প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 40টি হামলার ঘটনার সবকটিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে বিভিন্ন থানায় সংযুক্ত ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ পাওয়ার ভিডিও বা পুলিশ শতপ্রণোদিত হয়ে 15টি নিয়মিত মামলা এবং 29টি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেছে। ফৌজদারি মামলায় মোট 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2টি নিয়মিত মামলায় এরই মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আর 13টি নিয়মিত মামলা ও 29টি সাধারণ ডায়েরির তদন্ত চলছে। মিয়ানমার থেকে 22,000 মেট্রিক টন চালের জাহাজ এলো চট্টগ্রামে। মিয়ানমার থেকে আমদানি করা 22,000 মেট্রিক টন আতপ চালের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G'র ভিত্তিতে দেশটি আমদানি করেছে। শুক্রবার 17ই জানুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। ইমদাদ ইসলাম আজ জানিয়েছেন, G2G'র ভিত্তিতে মিয়ানমার থেকে 22,000 মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে। সেই চাল নিতে MV গোল্ডেন স্টার নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান। তিনি আরও বলেছেন, জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে ভারতের অঙ্গরাজ্য হিসেবে থেকেছি উমামা ফাতেমা। ভারতের অঙ্গরাজ্য হিসেবে বাংলাদেশে ছিল বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেছেন, আওয়ামী লীগের আমলে উন্নয়নের গালগল্প শোনানো হলেও ভেতরে ছিল সম্পূর্ণ ফাঁপা। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেন উমামা ফাতেমা বলেন, আমরা শোষিত হয়েছি এবং ভারতের অঙ্গরাজ্য হিসেবে থেকেছি। দেশটির সঙ্গে কি কি চুক্তি ছিল তা প্রকাশের পাশাপাশি খতিয়ে দেখার সময় এসেছে। পরিসংখ্যান তথ্যের সঙ্গে বাস্তবতার মিল নেই, যার ফলে পণ্যের দাম বাড়লে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুখপাত্র বলেন, উন্নয়ন বাজেটে 7 লাখ কোটি টাকার মধ্যে 40% আমলারা খেয়েছে। তারাই দেশের ধ্বংসের জন্য দায়ী। স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন নিয়ে বাজেটে বেশি বেশি জোর দিতে হবে।